আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ গভীর। একটা প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া একটা ধারণা নিয়ে আলোচনা করব। এমন একটা বাস্তবতার খোঁজ যা আমাদের সাধারণ চোখ, কান বা স্পর্শ দিয়ে বোঝা যায় না। চলুন দেখি কিভাবে বহু যুগ ধরে মানুষ সেই অদেখাকে জানার জন্য একটা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ কিন্তু আসলে বেশ জটিল প্রশ্ন দিয়ে। আচ্ছা, যদি কোনো কিছুকে দেখাই না যায়, শোনাই না যায় বা ছুঁয়েও দেখা না যায়, তাহলে তার অস্তিত্ব আছে কি না সেটা জানব কি করে? এটা কিন্তু শুধু একটা দার্শনিক প্রশ্ন না, এটা আমাদের জ্ঞানের সীমাটাকেই যেন চ্যালেঞ্জ করে। তো প্রথমেই দেখা যাক সমস্যাটা আসলে ঠিক কি, আর এটা বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে হাজার হাজার বছর পুরনো এক প্রজ্ঞার কাছে, যেখানে এই কঠিন প্রশ্নটার মুখোমুখি হওয়া হয়েছিল। আমরা যেটার উপর ভিত্তি করে কথা বলছি সেটা হলো এই মহানারায়ণ উপনিষদ। এই ধরনের গ্রন্থগুলোতে বহু শতাব্দী ধরে মানুষের উপলব্ধির সীমাবদ্ধতা নিয়ে গভীর চিন্তাভাবনা করা হয়েছে। আর সেখানেই এমন এক দীর্ঘ পথের কথা বলা হয়েছে যা আমাদের সাধারণ দৃষ্টির সীমানা ছাড়িয়ে অনেক দূরে নিয়ে যায়। দেখুন, এই শ্লোকের প্রথম লাইনটাই কিন্তু আসল সমস্যাটা বলে দিচ্ছে। সেই পরম সত্তা বা পরমাত্মা, তিনি আমাদের শারীরিক ইন্দ্রিয়ের কাছে অদৃশ্য, মানে তাকে চোখে দেখা সম্ভব নয়। আর উপলব্ধির পথে এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় বাধা। তো প্রশ্নটা হলো, কেন দেখা যায় না? এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। একদিকে দেখুন জাগতিক বস্তু, যেমন একটা গাছ, এটাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই, কারণ এর একটা সীমা আছে, এর বর্ণনা দেওয়া যায়। কিন্তু অন্যদিকে রয়েছে পরমাত্মা, যা অতীন্দ্রিয়, মানে ইন্দ্রিয়ের অতীত এবং অবর্ণনীয়। তাই সাধারণ চোখ দিয়ে তাকে মাপা বা বোঝা সম্ভবই না। তাহলে উপায় কি? এই প্রাচীন গ্রন্থটি কিন্তু কোনো চটজলদি সমাধানের কথা বলছে না, বরং এটা একটা দীর্ঘ, পরিকল্পিত আর গভীর সাধনার কথা বলছে। এই যাত্রাটা বাইরের দিকে নয়, বরং নিজের ভেতরের দিকে, একটা লম্বা যাত্রা। ব্যাপারটা এখানেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই অতীন্দ্রিয় সত্তাকে বোঝার রাস্তাটা বাইরের জগতে কোথাও নেই। এটা পুরোপুরি একটা অভ্যন্তরীণ পথ, এমন এক সাধনা যা দীর্ঘ সময় ধরে নিজের গভীরের ডুব দিয়ে করতে হয়। এই জ্ঞানটা পাওয়ার রাস্তাটা কিন্তু কোনো শর্টকাট না। এই ধাপগুলো দেখলেই বোঝা যায় এটা একটা দীর্ঘ এবং খুব শৃঙ্খলাবদ্ধ অনুশীলন। প্রথমে সঠিক শাস্ত্র পড়া, তারপর একজন গুরুকে খুঁজে বের করা, আর সবচেয়ে কঠিন কাজটা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করে এক জায়গায় নিয়ে আসা। এই দীর্ঘযাত্রার জন্য যে কি পরিমাণ ধৈর্য আর নিষ্ঠা লাগে তা বলাই বাহুল্য। আচ্ছা, এত যে কঠিন আর দীর্ঘ একটা পথ, এই যাত্রার শেষে পুরস্কারটাই বা কি? এই সাধনার ফল কতটা গভীর হতে পারে? শ্লোকের এই শেষ অংশটা, মানে এর থেকে শক্তিশালী কথা আর কি হতে পারে? যারা এই দীর্ঘ আর কঠিন সাধনা সফলভাবে শেষ করতে পারেন, তাদের জন্য অপেক্ষা করে এক পরম পুরস্কার। তারা সেই পরম সত্তাকে জানতে পারেন এবং অমরত্ব লাভ করেন। তবে এখানে অমরত্ব বলতে কিন্তু আমরা যা ভাবি, মানে চিরকাল বেঁচে থাকা, সেটা বোঝানো হচ্ছে না। বরং এটা হলো চেতনার এমন একটা স্তর যা সময় আর জাগতিক সীমাবদ্ধতার অনেক ঊর্ধ্বে। এটা হলো সেই দীর্ঘ যাত্রার শেষে পাওয়া এক গভীর এবং স্থায়ী উপলব্ধি। তাহলে এতক্ষণ আমরা যা কিছু জানলাম, চলুন সেগুলোকে এক জায়গায় নিয়ে আসি আর ভাবি আজকের এই দ্রুতগতির জীবনে এই প্রাচীন প্রজ্ঞার প্রাসঙ্গিকতা ঠিক কোথায়। যদি খুব সংক্ষেপে বলি, তাহলে মূল কথাটা হলো কিছু পরম সত্য আমাদের সাধারণ ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে। সেই সত্যকে জানতে হলে একটা দীর্ঘ, শৃঙ্খলাপূর্ণ অভ্যন্তরীণ যাত্রা করতে হয়, যার জন্য দরকার মনের ওপর নিয়ন্ত্রণ আর গভীর একাগ্রতা। আর এই যাত্রার শেষে যে পুরস্কার পাওয়া যায় তা হলো এক পরম কালজয়ী উপলব্ধি। আমাদের এই আলোচনাটা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভাবাটা খুব জরুরি। এমন একটা বিশ্বে যেখানে আমরা সবকিছু খুব তাড়াতাড়ি পেতে চাই, সেখানে ধৈর্য ধরে একটা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মূল্য কী? এই গভীর উপলব্ধির জন্য সময় আর সাধনা বিনিয়োগ করার তাৎপর্য আজ আমাদের জীবনে কি হতে পারে? এই ভাবনাটা সবার জন্য রইল।